বঙ্গ বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যের শিক্ষাগত যোগ্যতা কি? তিনি মোট কত সম্পত্তির মালিক? কোথা থেকে নিজের পড়াশোনা কমপ্লিট করেছেন বঙ্গ বিজেপির এই নেতা? তার বিরুদ্ধে এখনো পর্যন্ত ঠিক কতগুলো মামলা দায়ের হয়েছে? চলুন আজ আপনাদের শ্রমিক ভট্টাচার্যের এমন কিছু অজানা তথ্যের কথা তুলে ধরবো যা সত্যি অবাক করার মতো। পশ্চিমবঙ্গ বিজেপি সংগঠনে যখন ক্রমশ অবনতি ও অভ্যন্তরীণ বিভাজন নিয়ে তোলপাড়, ঠিক তখনই দলের কেন্দ্রীয় নেতৃত্ব দায়িত্ব তুলে দিয়েছে এক অপেক্ষাকৃত সংযত অথচ সংগঠনের নিবেদিত প্রাণ নেতার হাতে, শ্রমিক ভট্টাচার্য। তিনি এখন বিজেপির নতুন রাজ্য সভাপতি। রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক ক্ষমতা, স্পষ্টভাষী ভঙ্গি ও আত্মবিশ্বাসের পাশাপাশি আরেকটি দিকেও তিনি আলাদা হয়ে উঠেছেন, তার সম্পদের স্বচ্ছতা ও সংযম। সূত্রের খবর, শ্রমিক ভট্টাচার্যের ঘোষিত মোট সম্পত্তির পরিমাণ মাত্র 1,07,88,954 টাকা। এই সম্পত্তির মধ্যে স্থাবর সম্পত্তির পরিমাণ 41.66 লাখ টাকা, যার মধ্যে একটি ফ্ল্যাট এবং কিছু জমি রয়েছে। অস্থাবর সম্পত্তি যেমন ব্যাংক ব্যালেন্স, সোনার গহনা ও নগদ মিলিয়ে রয়েছে 66.22 লাখ টাকার মতো। তার নামে 3টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, SBI, PNB এবং একটি বেসরকারি ব্যাংকে। অথচ তিনি রাজনীতিতে দীর্ঘ সময় কাটিয়েছেন। থাকতে পারত একাধিক জমি, দামি গাড়ি, কোম্পানি শেয়ার অথবা বিদেশি বিনিয়োগ, কিন্তু এমন কিছুই নেই তার। শ্রমিকের এই সংযমী জীবনধারা রাজনীতিতে এক নতুন বার্তা দিচ্ছে। নেতৃত্ব মানেই বিলাসিতা নয়, নেতৃত্ব মানেই দায়িত্ব, স্পষ্টতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা। তার রাজনৈতিক যাত্রাপথও কম চমকপ্রদ নয়। সুরেন্দ্রনাথ কলেজ থেকে 1988 সালে BA পাস করা এই ছাত্রনেতা পরে বিজেপির যুব মোর্চার সংগঠক হন। 2014 সালে পশ্চিমবঙ্গের রাজনীতিতে চমক দেখিয়ে তৃণমূলের শক্তঘাঁটি বসিরহাট দক্ষিণ থেকে উপনির্বাচনে জয়ী হন। তখন রাজ্যে বিজেপির অবস্থান আজকের তুলনায় অনেক দুর্বল। সেই প্রেক্ষাপটে তার এই জয় ছিল বিজেপির পক্ষে এক সাহসী অধ্যায়। পরে তিনি দলের মুখপাত্র হন এবং বিভিন্ন সময় টিভি বিতর্কে মিডিয়ার সামনে বিজেপির অবস্থান তুলে ধরেন নির্ভীকভাবে। রাজনৈতিকভাবে স্পষ্টভাষী হলেও ব্যক্তিগত জীবন অত্যন্ত সংযত ও নীরব। তিনি কোনোদিন বিতর্কে জড়াননি, কোনো রকম অর্থ কেলেঙ্কারিতে তার নাম উঠে আসেনি। তবে তার বিরুদ্ধে রয়েছে মোট 11টি মামলা, যার মধ্যে রয়েছে কোভিড বিধি অমান্য, অনুমতি ছাড়া রাজনৈতিক জমায়েত, প্রশাসনিক আইন লঙ্ঘন প্রভৃতি। যদিও এই সব অভিযোগ রাজনৈতিক কারণে দায়ের হয়েছে বলে দলীয় সূত্রের দাবি এবং এখনো পর্যন্ত কোনো মামলায় শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়নি। নতুন রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তিনি তার রাজনৈতিক দর্শন স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, দলকে ঐক্যবদ্ধ করা, সাধারণ মানুষের সঙ্গে সংযোগ বাড়ানো এবং সাংগঠনিক কাঠামোকে পুনর্গঠনের দিকেই নজর দেবেন। তিনি আরও বলেন, রাজনীতিকে শত্রুতার মঞ্চ না করে মতপার্থক্যের মধ্যেও সম্মান বজায় রাখার প্রয়াসে তিনি বিশ্বাসী। এমনকি তিনি রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা বর্তমান শাসক দল তৃণমূলের কিছু নেতার কাজের প্রশংসাও করেছেন। তার এই সৌজন্যবোধ ও উদার মানসিকতা তাকে অন্যান্য নেতার থেকে আলাদা করে তোলে। সব মিলিয়ে শ্রমিক ভট্টাচার্যের আবির্ভাব রাজ্য বিজেপির জন্য হতে পারে একটি নতুন সূচনা। যেভাবে তিনি স্বচ্ছ সাধারণ জীবনযাপন করছেন, যেভাবে বিনয়ের সঙ্গে দায়িত্ব নিচ্ছেন, তা শুধু বিজেপির অন্দরেই নয়, সাধারণ মানুষের মধ্যেও বিশ্বাসযোগ্যতার বাতাবরণ তৈরি করতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।